পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডাব্লিউপিএসআই মেন সামনে যাদের পরীক্ষা রয়েছে, আশা করি এর মধ্যে অনেক ক্যান্ডিডেটেরই তোমাদের কনস্টেবলের মাঠও রয়েছে, সেটা নিয়ে অনেকে ব্যস্ত রয়েছে। কিন্তু তারই মাঝে মেনের প্রিপারেশন করতে হবে, বা যারা করছো তাদের জন্য বেশ কিছু টিপস বলতে পারো, যেটা আমরা কেপিএসআই এক্সামের ক্ষেত্রে দেখেছি। মানে সেই ব্যাপারগুলো তোমাদের খুব ভালোভাবে শোনা উচিত, তার কারণটা হচ্ছে তীরে এসে তরি যেন না ডুবে যায়। অর্থাৎ বেশ কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, না তো ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও হয়তো ভালো মার্কস পাওয়া যাবে না। তো সেই সমস্ত ব্যাপারে আলোচনা করব। তার আগে বলে দিই, যারা ডব্লিউপিএসআই এর জন্য পরীক্ষা প্রস্তুতিতে যারা কোর্স নিতে চাইছো লাস্ট মিনিটের জন্য, মানে এই মোটামুটি এখন 1 মাস সময় থাকবে, তার কারণটা এখনো পর্যন্ত ডেট ঠিক হয়নি। মোটামুটি ধরে রাখতে পারো যে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের পরেই হয়তো সম্ভাবনা। ঠিক আছে, ফেব্রুয়ারির সেকেন্ড উইকের পরেই হয়তো সম্ভাবনা ডব্লিউবিএসআই মেন হওয়ার। তাহলে সেই ক্ষেত্রে এখন 1 মাস সময় তোমরা হাতে পেয়ে যাচ্ছ। তো চাইলে অবশ্যই 7797942747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো। তো প্রথমেই একটা জিনিস দেখি, কেপিএসআই যে এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছে, আমরা কোশ্চেন যেটা দেখেছি সেই অনুযায়ী ব্যাপারটা যে জিকে কি পড়বে। তো জিকে দেখো যে গতানুগতিক জিকের সাথে, গতানুগতিক জিকে বলতে যেগুলো আমরা ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান অর্থাৎ প্রিলিমসের জন্য পড়ি, সেগুলো তো থাকছে, তার সাথে জেনারেল অ্যাওয়ারনেসটাকে জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস বলতে যেগুলো শুধু আমাদের এই মাধ্যমিক পর্যন্ত সিলেবাসের বই যেগুলো আছে সেইগুলো না, সাম্প্রতিক ঘটনাবলী হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স বা খেলাধুলা, পুরো নাম, রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, বিজ্ঞানের প্রযুক্তির অভিনব আবিষ্কার ইত্যাদি, এরকম ধরনের বেশ কিছু তথ্য। অর্থাৎ কমন পাওয়া যাবে না, বা এই লাস্ট 1 মাস 2 মাস পড়েছো বলে এরকম ব্যাপার নয়, ওভারঅল একটা নলেজ এখানে তোমার কাজে লাগবে। আর এক লাইনে উত্তরের সাথে সাথে কিন্তু বেশ কিছু 2 বা 3 নম্বর বা 4 মার্কসের কিন্তু টিকা আকারেও থাকতে পারে। অর্থাৎ কেপিএস এর ক্ষেত্রে একটা জিনিস দেখেছো, যেটা আগে 2 মার্কস একটা এক লাইন বা একটা শব্দে উত্তর লেখার জন্য 2 নম্বর দেওয়া হতো, সেগুলো এখন 1 নম্বর করে দেওয়া হচ্ছে। এবং বেশ কিছু কোশ্চেনও কিন্তু, যেমন উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন বা তার যোগ্যতা লিখুন, তারপরে পঞ্চায়েত পরিকাঠামো নিয়ে একটা 4 নম্বরের কোশ্চেন দেওয়া হয়েছিল, সেরকম কিন্তু এটা দেখা গেলো ডব্লিউপিএস এর ক্ষেত্রে হয়তো একটু বেশি বাড়তেও পারে। তো সেইভাবেই কিন্তু কোশ্চেন হতে পারে। তো জিকে গেল। নেক্সট আসছি ম্যাথের ক্ষেত্রে, যে পাটিগণিতের সমস্ত চ্যাপ্টারের সঙ্গে যে চ্যাপ্টারগুলো দেখে রাখতে হবে। অর্থাৎ পাটিগণিত নর্মালি যে চ্যাপ্টারগুলো হয়, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপর হচ্ছে তোমার সরল সুদ কষা, এই লাভ ক্ষতি পার্সেন্টেজ, অংশধারী কারবার, এগুলো তো আছেই নর্মালি, মিশ্রণ। এইগুলোর সাথে সাথে বীজগণিতের সূচক বা করণী, তারপর যে সরলীকরণ, ঠিক আছে, সরলীকরণ সিম্পলিফিকেশন, যেটা একবার কেপিএসআই পড়েছিল। অর্থাৎ এই সরলীকরণ বা এই জিনিসগুলো মিসলিনিয়াসের প্রিভিয়াস ইয়ারে আসা যেগুলো, সেইগুলোকে করতে পারো। এবং সেই সঙ্গে পরিমিতি থেকে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং গোলক, এখান থেকে আসার সম্ভাবনা থাকবে। এবার চলে এসো নেক্সট, সেটা হচ্ছে রিজনিং। রিজনিং এ পাজেল, ক্রিটিক্যাল থিঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভেন ডায়াগ্রাম, এইগুলোকে সব থেকে বেশি জোর দাও। পাজেলের উপর পাজেল একটা থাকবেই, ধরে রাখো 10 নম্বরের। ক্রিটিক্যাল থিঙ্কিং বা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলোর উপরে একটা অবশ্যই থাকবে। তার সঙ্গে প্রিলিমসের জন্য যে চ্যাপ্টারগুলো পড়ি আমরা, হয়তো ভেন ডায়াগ্রাম হতে পারে, ব্লাড রিলেশন বা ক্লক ক্যালেন্ডার, বা যেগুলো নাম্বার সিরিজ, ওই জিনিসগুলো এখানে তোমাকে জাস্ট এক্সপ্লেন করতে হবে 1-2 লাইন, বা কি করে হলো সেই ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে। এবার সব থেকে যেটা সমস্যা সেটা হচ্ছে, এই যে জিকে ম্যাথ রিজনিং, এটাকে কি বলা হচ্ছে, পেপার ওয়ান, তাই তো? পেপার ওয়ান 2 ঘন্টা সময় থাকে, 11টা থেকে একটা এক্সাম হয়। এইবারে যে সমস্যাটা হয়েছিল বেশিরভাগ ক্যান্ডিডেটে, তাদেরকে আগে এই কথাটা বলি, যে টোটাল 16 পেজ দেওয়া হয়েছিল, অর্থাৎ A4 পেপার 8খানা, মানে 8 দুগুণে 16 পাতা। এই 16 পাতার মধ্যে ফার্স্ট যে পেজটা, সেই ফার্স্ট পেজে নাম টাম রোল নাম্বার এইসব লিখতে হয়েছিল, লেখা যায়নি। সেকেন্ড যে পেজ, সেই সেকেন্ড পেজটা ওই ফার্স্ট পেজের পরে, মানে ছাপ উঠে যাবে বলে ওই জায়গাতেও লিখতে দেওয়া হয়নি। অর্থাৎ 3 নম্বর যে পেজ, 1 নম্বরটাও বাদ, 2 নম্বরটাও বাদ, 3 নম্বর যে পেজ, সেই 3 নম্বর থেকে তুমি লিখতে পারছিলে, মানে লেখার জায়গা ছিল। 3 নাম্বার থেকে এরকম করে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, মানে পেজ পর্যন্ত তুমি লিখতে পেরেছো। এবং 16 পেজ যেটা লাস্ট পেজ, সেই লাস্ট পেজটা ছিল ফর রাফ, রাফ করার জন্য দেওয়া হয়েছিল। তার মানে এই জায়গাটা বুঝতে হবে, যেটা এক্সাম হলে প্রথমে কিন্তু ইনভিজিলেটররা এইরকম এরকম জিনিস কিন্তু বলে দেননি যে পরবর্তীকালে আর কোনো রাফ শিট দেওয়া হবে না। তাই এটা সেম ফির রিপিট যদি ডব্লিউপিএসআই এর ক্ষেত্রেও হয়, তাই আগে থেকে ভালো করে জেনে যাও।
এবং সেই অনুযায়ী তোমাকে মক টেস্টটাও দিতে হবে, যে পেপার 1 জিকে ম্যাথ রিজনিং এই তিনটে আমি 13 পেজের মধ্যে উইদিন 13 পেজ তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে, অভ্যেস করতে হবে যে আসছে কিনা। তো এটা ভীষণ ভীষণ একটা ভাইটাল পয়েন্ট, যাদের খুব মোটা মোটা লেখা বা অনেক গ্যাপ দিয়ে দিয়ে লিখো তাদের জন্য কিন্তু খুব ভীষণ এটা একটা রেড অ্যালার্ট বলতে পারো, অবশ্যই দেখে নেওয়া উচিত। এটা করা হচ্ছে একটা কারণের জন্য হতে পারে, কারণ এরকম পেজ যদি আনলিমিটেড দেওয়া হয়, প্রচুর ক্যান্ডিডেট থাকে, মানে ভাবে প্রচুর লিখলে পরে প্রচুর নাম্বার পাবে, বা প্রচুর স্পেস দিয়ে দিয়ে লিখে বলে প্রচুর পেজ নেয়, অনেকে নিয়েছিল, সেই কারণের জন্য হতে পারে যে সেই ক্ষেত্রে খাতা রাখার সমস্যা হয়। তাই অবশ্যই এইভাবে অনুশীলনটা করো। তাহলে গেল সমস্যা হলো, এরপরে চলে আসো বাংলা। বাংলাতে আমরা কি জিনিস দেখলাম, যে বেঙ্গলিতে বাংলা তো এবার রিপোর্ট রাইটিং 500 শব্দ বলে দেওয়া হলো, হঠাৎ করে 200টা শব্দের মধ্যে লিখতে হতো, এবার 500 শব্দ দিয়ে দিল। ঠিক আছে, স্টুডেন্টদেরকে একটা কনফিউশনে ফেলার জন্য, সমস্যায়। এবার এটা 500 শব্দ মানে কম নয়, অনেক। এবার 500 শব্দ বলা আছে মানে 500 শব্দই লিখতে হবে এমন ব্যাপার নেই, কেউ তুমি 400, 420, 30টার মধ্যেও লিখতে পারো, অসুবিধা নেই। আবার ধরো এই ট্রেন্ডটা না ফলো করে এরকম জিনিস বলা হলো যে এই বছর দেখা গেলো 2টো রিপোর্ট রাইটিং দিয়ে দিল তোমাকে, 200টা করে শব্দে লিখুন, 2টো রিপোর্ট রাইটিং 15 15 30 বললো, সেটাও করতে পারে। অর্থাৎ যা কিছু করতে পারে পুলিশ বোর্ড। এবার বঙ্গানুবাদ প্যারাগ্রাফ আকারে থাকছে, তুলনামূলক কঠিন, সঠিক বাংলা শব্দ না প্রয়োগ করতে পারলে মার্কস কম আসবে। অর্থাৎ চেঞ্জ তো হয়েছে দেখতে পেলে, যেটা বলেছিলাম যে আগের তুলনায় প্যাটার্ন চেঞ্জ হবে, আগেকার নিয়মে হবে। হ্যাঁ, জিকেটা হয়তো অতটা এরকম ডেসক্রিপটিভ প্যাটার্ন করলো না, কিন্তু তাও বেশ কিছু কোশ্চেন করেছে। এবং ইংলিশের ক্ষেত্রে চেঞ্জ তোমরা দেখতে পেয়েছই, যে ইংলিশে যে বঙ্গানুবাদটা দেওয়া আছে ট্রান্সলেশন, সেটা প্যারাগ্রাফ হয়েছিল, অনলাইনার হয়নি। ইংলিশ বেঙ্গলি দুটোর ক্ষেত্রেই সেম একই জিনিসই হয়েছে। এবার যারা অনেকে ভাবছে ধুর, যে আমাদের হিন্দি ভার্সন তো আছে, হিন্দি থেকে মানে জেনে গেছি। আরে হিন্দি থেকে যতই মানে জেনে যাই হোক না কেন, তার সঠিক মানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ ওয়ার্ড প্রয়োগ না করলে ভালো মার্কস পাওয়া যাবে না যখন প্যারাগ্রাফ থাকে। তাই এই বিষয়টাকে অবহেলা করলে হবে না, কারণ এই বঙ্গানুবাদে 20 মার্কস থাকছে, এটাকেও অবহেলা করলে হবে না। এবার চলে আসে ইংলিশ। ইংলিশের ট্রান্সলেশন ও বেশ কঠিন, প্যারাগ্রাফ আসছে, কারণ এখন ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি দুটোই বললাম। এবং এবার কেপিএসএ যথেষ্ট টাফ ছিল। প্রেসিয়া একরকম পিকে দে সরকার থেকে পড়লে কমন আসবে, কিন্তু নিজের সহজ সরল ভাষায় আনসার লিখলে ভালো নাম্বার পাওয়া যেতে পারে। বই থেকে হুবহু কেউ যদি মুখস্থ করে নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভালো নাম্বার নাও হতে পারে। আর 10 নম্বরের জন্য ইংলিশ রিপোর্ট যেটা, সেটা খুব একটা গুরুগম্ভীর আসবে না। গুরুগম্ভীর মানে হয়তো গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্ট ওই লেভেলের, ঠিক আছে, বা সোশ্যাল সাইড, যদি সোশ্যাল সাইডে আবার পড়ে গেছে, সোশ্যাল সাইড বা সোশ্যাল নেটওয়ার্কিং, এরকম ধরনের টপিক যেগুলোকে এসে টাইপ বলি আমরা, এডিটোরিয়াল টাইপ বলি, বা ড্রাফট রিপোর্ট বলি, সেরকম ধরনের ইংলিশের সম্ভাবনা নেই, কারণ 10 নম্বরের জন্য ওইরকম টপিক হয় না। তাই সেই ক্ষেত্রে ইংলিশের জন্য আমাদের ডেলি নিউজ পেপার, ঝড়, বন্যা সংক্রান্ত, অগ্নিকাণ্ড, নৌকা উল্টে যাওয়া, ট্রেন অ্যাক্সিডেন্ট এরকম, বা কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এরকম ধরনেরই আশা করা যায় পড়বে। এবং এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আছে অগ্নিকাণ্ড, বা হচ্ছে তোমার নৌকা উল্টে যাওয়া, বা হচ্ছে ট্রেন দুর্ঘটনা, এইগুলো একটু পড়ার সম্ভাবনা বেশি রয়েছে, বা বন্যা, এই কটার মধ্যেই। যাই হোক, এরপর চলে আসে গ্রামার পার্ট। গ্রামার পার্টের মধ্যে প্রতি বছরই দেখছি ওটা চমক আসছে। তো সেই চমক সবকিছু মিলিয়ে মিশিয়ে কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি করা উচিত বলে যেটা আমার মনে হয়েছে, এই চ্যাপ্টারের মধ্যে আসার কথা। 1 নম্বর হচ্ছে ইডিয়াম আর হোমোনিম দিয়ে সেন্টেন্স তৈরি করা। তবে এবার ইডিয়াম আসারই বেশি সম্ভাবনা, কারণ হোমোনিম পরপর 3 4 বার এলো। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ একবার দিয়েছিল, দিয়ে ডুবে গেল, আর আসেনি। ন্যারেশন চেঞ্জ একবারও দেয়নি, আর যে জিনিস একবারও দেয়নি সেই জিনিসকেই ট্রেন্ড সাধারণত ফলো করে। তাই মনে হচ্ছে ন্যারেশন চেঞ্জকে এবার ঢোকাতে পারে। প্রিপোজিশনটা প্রায় অনেকবারই আসছে, প্রিপোজিশনটা দিতে পারে। সেন্টেন্স এরর প্রথমবার যেহেতু এবার দিল, সেন্টেন্স এরর মনে হচ্ছে কেপিএসআই এর পরে আবার ডব্লিউপিএস এর ফের রিপিট হবে। কারেক্ট স্পেলিং একবারও দেয়নি, যেহেতু মিসলেনিয়াসে আসে বলে আসতে পারে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যে কোনো আসতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসাবে, বা অ্যাকর্ডিং টু টেন্স হিসাবে, এরকম, বা অ্যাপ্রোপ্রিয়েট কোন ওয়ার্ডটা হবে সেই জায়গায়, সেরকম ধরনের যেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়, সেগুলো আসার সম্ভাবনা থাকছে। তো এই 6টা টপিক তোমাকে করতে হবে ইংলিশ গ্রামারে 20 মার্কস পাওয়ার জন্য। আবারও বলছি যে পরীক্ষা প্রস্তুতিতে ডব্লিউবিএসআই মেন্স যেটা সামনে রয়েছে, তার জন্য যারা 1 মাসের জন্য প্রিপারেশন নিতে চাইছে, সমস্ত কিছু নোটসপত্র, ক্লাস সবকিছুই পেয়ে যাবে, সাথে এখন প্র্যাকটিস সেট মক টেস্টও চলছে। তো 77979427 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।
আর এই কোশ্চেনটা অলরেডি আমি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? তাও আরেকবার বলে দিয়েছি, উত্তর লেখার জন্য কি নির্দিষ্ট জায়গা থাকবে? কেপিএসআই এর মতো যদি হয়, তাহলে পেপার ওয়ানের উত্তর লেখার জন্য মোট 16 পেজ ছিল, যার মধ্যে 13 পেজ মাত্র বৈধ ছিল লেখার জন্য। তো এইভাবে অবশ্যই মক টেস্ট দেওয়াটা জরুরি। সো ওই পেজের নির্দিষ্ট পেজের মধ্যে বা টাইম ম্যানেজমেন্টের জন্য, যে টাইম ম্যানেজমেন্ট করতে পারছো কিনা, সেই নির্দিষ্ট পেজের মধ্যে লিখতে পারছো কিনা, এটার জন্য ভীষণ ভীষণ মক টেস্ট দেওয়াটাও কিন্তু জরুরি। তো আর একটা জিনিস, যাই হোক প্রথমে বলা হলো না, যে নিউ ব্যাচ যেটা, অর্থাৎ আপকামিং ভ্যাকান্সির জন্য নিউ ব্যাচ অনেকেই তোমরা যোগাযোগ করেছো, কন্ট্যাক্ট করেছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে নিউ ব্যাচ যেটা, সেটা হচ্ছে একদম ফেব্রুয়ারির ফার্স্ট উইক, অর্থাৎ 2-3 তারিখের মধ্যেই, 2-3 তারিখের দিক থেকেই ফেব্রুয়ারির কিভাবে নিউ ব্যাচ স্টার্ট হয়ে যাবে, এই মাসের লাস্টের দিকে আমি আরেকবার জানিয়ে দেবো। এবং সেই সাথে হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল এবং হচ্ছে কেপিএসআই যে ইন্টারভিউ ব্যাচ, সেই ইন্টারভিউ ব্যাচ যেটা, সেটা হচ্ছে 20 তারিখের পরে স্টার্ট হবে। ডব্লিউবি কনস্টেবল এবং হচ্ছে কেপিএসআই যে ইন্টারভিউ ব্যাচ, সেটা 20 তারিখের পর থেকে শুরু হবে।